এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নোয়াখালীর ২ বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক। জনাব জয়নুল আবেদিন ফারুক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং জানতে চাই আপনার কাছে যে আপনি আসলে একজন প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন এবং আপনার কাছ থেকে বা আপনাদের মতো প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে আসলে যারা তরুণ আছে তারা রাজনীতি শিখছে। আপনার কাছে জানতে চাই যে নোয়াখালী ২ আসনে আপনি আসলে একটা লম্বা সময় ধরে এখানে আপনি সেখানকার ভোটারদের মন জয় করেছেন। এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা তরুণ ভোটার আছে তাদেরকে কিভাবে কাছে টানবেন? ডিবিসি অত্যন্ত বহুল প্রচারিত একটি ইলেকট্রনিক মিডিয়া, আমার একটা প্রিয় চ্যানেল। আপনাকে আমার এলাকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আজকে অনুষ্ঠানটি করছেন অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান, এইটাকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা কমপ্লেন যে আপনার ডিবিসি এলাকায় দেখা যায় না। যাক, বাংলাদেশের যে পার্লামেন্ট নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ হবে, সে নির্বাচনে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত করেছে। বিগত 5 বার নন স্টপ পরপরই আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে যোগ্য মনে করে প্রার্থী দিয়েছে। আমি আমার অতীতের সকল কথাগুলো এই নির্বাচনী প্রচারণায় জনগণকে মনে করিয়ে দিব। অতীতে আপনারা যেভাবে আমাকে ভোট দিয়েছেন, আপনাদের সকল প্রতিশ্রুতি রক্ষা না করতে পারলেও, শতভাগ না পারলেও অন্তত 85% সকল উন্নয়নের কাজে আমি সম্পৃক্ত ছিলাম, এই কথাগুলো মনে করিয়ে দিব। আর দ্বিতীয় যেটা হবে যে মাদক ব্যবসা, পেন্সিডিল ব্যবসা, যুবক সমাজকে 16 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং যারা এই সহায়তা করে যুব সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা লিপ্ত ছিল, তার বিরুদ্ধে জনগণকে নিয়ে যদি আমি নির্বাচিত হতে পারি লড়াই করব। তৃতীয়, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা অত্যন্ত করুন। বিগত দিনগুলো দেশে রাস্তাঘাটের উন্নয়নের জন্য প্রচুর টাকা, প্রচুর অর্থ সরকার বরাদ্দ দিয়েছিলেন। সে অর্থগুলো বিনা ভোটে নির্বাচিত 14, 18, 24 এই 3টা নির্বাচনে যদি বিএনপি গণতন্ত্র থাকতো, নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, তাহলে 3বারও বিএনপির প্রার্থী হিসাবে যদি আমাকে দিতেন, আমার একটা দৃঢ় আস্থা, বিশ্বাস জনগণের উপর ছিল যে রাজনৈতিক অঙ্গনে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার সেই আশ্বাস, বিশ্বাস ছিল মানুষের উপর। ওইটি নির্বাচনে আমরা জয়লাভ করতাম বিএনপি। কিন্তু দুর্ভাগ্য, এই 3টি টার্মে যারা নির্বাচনে এমপি হয়েছেন বিনা ভোটে, বরাদ্দ ঠিকই হয়েছে, রাস্তার কাজ হয়নি। বরাদ্দ ঠিক হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য, কাজ হয়নি। টিআর ঠিকই বরাদ্দ হয়েছে, কাজ হয়নি। মসজিদ মাদ্রাসার জন্য অর্থ বরাদ্দ হয়েছে ঠিকই, কাজ হয়নি। এই কাজগুলো করার জন্য যদি আল্লাহ পাক আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে জনগণের ভোটে প্রধানমন্ত্রী করতে পারি, আমাদের প্রথম কাজ হবে 16 বছরে যে গণতন্ত্র শেষ হয়েছে, 16 বছরে যে ফ্যান্সিডিলের আবিষ্কার হয়েছে, ইম্পোর্ট হয়েছে, এবং যুব সমাজকে শিক্ষা ক্ষেত্রে ফিরিয়ে আনা, যুব সমাজকে কর্মে ফিরিয়ে আনা, এলাকার উন্নয়ন করা, যেগুলো ধ্বংস হয়েছে সেগুলোই আমার কাজ হবে ইনশাল্লাহ, যদি জনগণ আমাকে আবার 6ষ্ঠবারের মতো নির্বাচন করে। জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনার কাছে জানতে চাই যে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে 31 দফা বাস্তবায়নের কথা বলেছেন, এই 31 দফা বাস্তবায়নের জন্য আপনারা যে সংসদীয় আসন নোয়াখালী 1 থেকে 6 পর্যন্ত যে আসনগুলো আছে, এই আসনের প্রার্থী যারা আছেন, যে 6 জন সম্ভাব্য প্রার্থী, তারা আসলে কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছেন এবং তারা কিভাবে এই 31 দফা বাস্তবায়নের জন্য জনগণের কাছে যাচ্ছেন? আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার সহকর্মী দিচ্ছে, আমাকে অনেক সময় দিয়েছেন। বিশেষ করে আমি তো একজন ডিবিসি ভক্ত, এই কারণে কিনা আমি জানি না, তবে প্রবীণ রাজনীতিবিদ এখনো রাজনৈতিক জীবনে সফলতা সম্পূর্ণ অর্জন করতে পারি না। কেন এই জীবদ্দশায় এবং মরার আগে আল্লাহ পাকের কাছে আপনার মাধ্যমে, এই ডিবিসির মাধ্যমে জনগণের কাছে দোয়া চাইবো, আল্লাহ পাক যেন বাংলাদেশের 16 বছরের মতো আর একটি ফ্যাসিস্ট সরকারের দেশে কায়েম না। আমার নেতা তারেক রহমান 16 বছর ধৈর্য ধরেছে,
বিদেশে থেকেছে, আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদের সাংগঠনিক তৎপরতা জোরদার করার জন্য আমাদেরকে প্রত্যেক সময় নক করেছে। আমরাও আমাদের এলাকায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সবাইকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিনিয়ত আমরা মামলা হামলার শিকার হয়েছি। কিন্তু একটা বিষয় আপনি জানতে চেয়েছেন, আমার সহকর্মী মোহাম্মদ শাহজাহান, আমার সহকর্মী বরকতুল্লাহ বুলু, আমার সহকর্মী মাহবুদ্দিন খোকন, যিনি 7 বার সুপ্রিম কোর্টের মতো একটা এলাকায় নির্বাচিত হয়েছেন, আমার সহকর্মী শামীম, আমার সহকর্মী ফখরুল, এদের উপর আমার একটা আত্মবিশ্বাস আছে। এই কারণে বিশেষ করে বরকতুল্লাহ আলী, মোহাম্মদ শাহজাহান, মাহবুদ্দিন খোকন, ফখরুল, শামীম, এরা 16 বছর এই দলের সাথে যে সংগ্রাম করে এই জুলাই বিপ্লব সংগঠিত করেছে আমাদের সকলের সহযোগিতায়, এরা অত্যন্ত মানে খুবই রাজনৈতিক নেতৃত্ব দানকারী এলাকার নেতা। এরাও জনগণের কাছে গিয়ে আগামীতে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারে আসতে পারেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সকল কিছু আমরা করতে পারবো আশা করি। জি, আমরা বিগত বেশ কয়েকটি সংসদীয় নির্বাচনে দেখেছি, 2001, 2008 আমরা অনুষ্ঠানের শুরুতেই দেখছিলাম যে বিএনপি সেখানে জয় পেয়েছে, এবং বলতে গেলে যে নোয়াখালীর ঘাঁটি আসলে বিএনপির, নোয়াখালী আসন আসলে বলা যায় যে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন এই মুহূর্তে বিএনপির অবস্থানটা কেমন, আপনার কাছে জানতে চাই। আপু, আপনি অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান। আমাকে যেভাবে প্রশ্ন করছেন, আমি এটা উত্তর এভাবে দিতে পারি। দেশে চলমান রাজনৈতিক সংকট কি হচ্ছে দেখেন। 71কে ভোলার চেষ্টা করছি, জুলাই অগাস্ট বিপ্লবের কথা অস্বীকার করার কেউ কেউ চেষ্টা করতে পারেন, কিন্তু আমরা করি না। আমরা দুইটাকে মূল্য দিয়ে নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া, দেরি করার একটা প্রক্রিয়া, চলমান রাজনৈতিক সংকট সৃষ্টির একটা প্রক্রিয়া চলছে আপু। সেখানে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ঐক্যমত কমিশনে নিয়ে 31 দফা দিয়ে আমাদের এর আগেই আমরা স্পষ্ট বলে দিয়েছি আমাদের নেতা 31 দফার মাধ্যমে আমরা সরকারি গিয়ে করব। এই নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। এইটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নোয়াখালীর ঘাঁটি, সেই ঘাঁটিটা 16 বছরে তারা ধ্বংস করতে পারে নাই, বিনষ্ট করতে পারে নাই, আমাদের ঐক্য নষ্ট করতে পারে নাই। সে কারণে আমরা সকল নেতাই কিন্তু ঐক্য, যাকেই মনোনয়ন দেখ, যাকেই এই পদে দেওয়া হোক, আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা 6টি আসন ইনশাআল্লাহ অতীতের ন্যায় আবারও বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে উপহার দিতে পারবো আপু। যে আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই জয়নুল আবেদিন ফারুক, যে আমরা জানি যে নোয়াখালী আসলে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলাগুলোর মধ্যে একটি, এবং নোয়াখালীর অনেক নাগরিক যারা প্রবাসে বসবাস করেন, সেই প্রবাসী ভোটারদের কিভাবে কাছে টানবেন? দেখুন, 16 বছরে আমি বিশ্বের বহু দেশে, স্পেশালি আমেরিকা, লন্ডন তো আমার নেতাই থাকেন, যেটুকু 16 বছরে হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রবাসীরা যেভাবে আমাদেরকে মিটিং মিছিলে দেখিয়েছে, সহযোগিতা করেছে, যে কর্মী হাসপাতালে ছিল, যে কর্মী দীর্ঘদিন জেলে ছিল, এই প্রবাসী ভাইরা কিছু না কিছু সহযোগিতা তাদেরকে সহায়তা করেছে, এটুকু আমাদের মনে আছে। এ কারণে আমার দৃঢ় বিশ্বাস, এই কয়দিন আগেও আমি আমেরিকা, লন্ডন ঘুরে আসি, এবং আমি কয়দিন আগে মদিনা, মক্কা, আল্লাহর রসুলের কাছে গিয়েছি। সেখানে প্রবাসীদের অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সে সাক্ষাতে যেটুকু আমি বুঝতে পেরেছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তারা 16 বছর যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, এই নির্বাচনে যদি ভোট দেওয়ার সুযোগ থাকে, ব্যালটের সুযোগ থাকে, আমি মনে করি 75% প্রবাসীর ভোট বিএনপির ধানের শীষে আসবে আপু। জয়নুল আবেদিন ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।